গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের শিল্পা, আর তোমরা দেখছো শিল্পার টুকিটাকি। সবাইকে জানাই হ্যাপি হোলি। আজকে হোলি, আর আজকে আমি সকাল থেকে আমার ব্লগটা শুরু করলাম। তোমরা সাথে থাকো, আর তোমাদের অনেক অনেক ভালোবাসা আমাকে দিও। কমেন্টসে জানিও আমার ব্লগ তোমাদের কেমন লাগে, আর যারা যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও। চলো আমার সাথে ব্লগটা দেখতে থাকো আজকের। এখন যাচ্ছি দিদার বাড়িতে গিফট নিতে। তাড়াতাড়ি খেলা শুরু হবে না রং, আর আমি বেরিয়েছি কারণ মনি ডাকলো। মনি গ্যাংটক গেছিলো, কালকে এসছে, তো আমার জন্য কিছু নিয়ে এসেছে, তো সেটা নিতেই যাচ্ছি। চলো, তো আমি দৌড় লাগিয়েছি। অন্য টাইমে আমি বেরোতাম না, বাবাকে রং দিয়ে দেবে সেই ভয়। তো গিফট এনেছে বলে কথা, যেতে তো হবেই। চলো, আর তোমরাও চলো আমার সাথে। এই কালকে খেলা হয়েছে না আজকে খেলা হয়েছে ভগবান জানে। কালকে খেলা হয়েছে, দেখো দিদার বাড়ির সামনের দিকে একদম পুরো কালার করে দিয়েছে। খোলাই আছে। মনি এটা এনেছে আমার জন্য গ্যাংটক থেকে। তো দাঁড়াও, ওটা সোলার সিস্টেম। দাঁড়াও বলে দিই, এটা বাজাবে মনে হয়। কিন্তু কি কিনেছিস তুই? দেখি রং খেলার জন্য। খেলতে বেরোবি না? কখন বেরোবি? 10টার দিকে। আগেই রেডি? নাঙ্গু পাঙ্গু আগেই রেডি? এই জিনিসটা আছে না, হ্যাঁ, এইটাকে কেটে দিয়ে যদি অল্প দিই দিয়ে একটু জল দিয়ে দিব, তাহলে একদম ড্রাম ভর্তি রং হবে। ড্রাম ভর্তি রং হবে? তুই কখন খেলতে বেরোবি শুনি? 10টা। হ্যাঁ, এত সকালে বেরাস না, ঠান্ডা লেগে যাবে। এই যে গিফটটা, ও এই যে। চলো এখন কি সাজাবো। হোলি তো কি হয়েছে, হ্যাঁ বাড়ির কাজকর্ম সব করতে হবে, বাড়িতে কাজকর্ম সব করতে হবে, বুঝতে পারলে? হোলি হোলির মতো। আমি হোলি খেলতে বেরোচ্ছি না, বিকালে বেরোবো আবির খেলতে। কাজ ছাড়া যাবে না, কাজ আমাদেরকে করতে হবে। ওকে, হোলি হোক পুজো হোক, কাজ আমাদেরকে করতে হবে। চলো কাজ করি। আমি বাঁধাকপির পাতা দিয়ে ম্যাগি করলাম, আর কি ম্যাগি না, এটা চাউমিন তো করলাম। আর অনেকদিন পর করলাম, কারণ মা সচরাচর ভালো থাকলে সুস্থ থাকলে করতে দেয় না। যখন অসুস্থ হয় তখনই করি আমি, মানে তখনই আমাকে করতে দেওয়া হয়, তাছাড়া আমাকে বাধা দেওয়া হয় কাজ করতে। তো এই দেখো ছোট ছোট বাঁধাকপির পাতা দেখতে পাচ্ছ, ছোট ছোট। আমি করিনি কোনোদিন, মা বলছে সেদ্ধ করতে হয় তারপরে। তো এই যে গাছগুলো এখন মানে একদম পুষ্টি পেয়ে গেছে সব গাছগুলো এখন। আর এই বসন্তকাল, তো বসন্তকালে গাছ কিন্তু খুব সুন্দর হয়। আর এটা দেখো একটা বেল গাছ, যেটা একদম নষ্ট হয়ে গেছিলো। কি বলে এটা, বেলপাতার গাছ। হ্যাঁ, বেলপাতার গাছ। দেখো কত সুন্দর হয়ে গজিয়েছে, দারুণ হয়েছে না বেলপাতার গাছটা। তারপরে এই যে টগর গাছ মরে গেছিল পুরো, একদম আবার জিন্দা হয়ে গেছে। আর এইখানে দেখো বাবা পদ্ম গাছ লাগিয়েছে গামলাতে, সব রকম প্রসেসিং করেই কিন্তু লাগানো হয়েছে। দুটো করে এসছে মা, কিন্তু হলুদটা এরকম কেন হচ্ছে? হলুদ গোলাপটা গাছে ফুল এসছে, দেখো বেগুন। আমি প্রথম দেখলাম যে কলিয়াস গাছে ফুল হয়, জানতাম না। এগুলো বেশিরভাগই গাছ গিফটে পাওয়া। তো দেখো বেগুনি কালারের ফুল এসছে। এখন করেছে ঘুগনি, আর ঘুগনিটা একটু গন্ডগোল হয়ে গেছে। কি বলতো, গলে গেছে একটু, মানে মা শুয়েছিল, শরীরটা যেহেতু ভালো না, সিটি পড়েছে, মা বুঝতে পারেনি, তো গলে গেছে একটু। তাই মা বলছে ভিডিও করিস না। কোনো ব্যাপার নাকি, হতেই পারে মানুষ মাত্রে। তো এখন ঘুগনি আর এই যে মুড়ি হবে টিফিন। ঘুগনি গলে গেছে ঠিকই,
কিন্তু টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা গলে গেছে ঠিকই, কিন্তু টেস্ট খুব সুন্দর হয়েছে। হতেই পারে, সবসময় যে একদম পারফেক্ট হবে এরকম কোনো ব্যাপার আছে নাকি? আর বাইরে খোয়ার খাচ্ছে লবণ কম হয়েছে। না, আমার পারফেক্ট লাগছে। স্নান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছি, পুরো প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো এখন সন্ধ্যায় 6টা বাজতে চললো। তো মার এক কলিগ বাবলি কাকিমার বাড়িতে আমাদের রোজার নিমন্ত্রণ আছে। এত ভালোবাসে না, ভালোবাসে, বারবার করে শুধু কল করছে, দুপুর থেকে ফোন করে যাচ্ছে, মাকে বলছে বেটি আসবে তো, বেটি আসবে তো, মানে আমাকে বেটি বলে, বেটি আসবে তো, তোমরা আসবে তো, আসছো তো। মানে এত ভালোবাসে যখন কেউ কাউকে ডাকে না, তখন আর সেখানে না করা যায় না। তো এত যখন ভালোবাসে ডেকেছে, তারা রোজা খুলবে এবং সেখানে আমাদের ইনভাইট করেছে। তো সেখানে যাব মা আর আমি, এখন যাচ্ছি ওখানে, একদম ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো। কোনটা নেব? যেটা ইচ্ছা নাও। লালমোহন নিতে পারো, ওগুলো নিবে, ওগুলো নিতে পারো। লালমোহন বা ল্যাংচা, ওই যেগুলো টাইপের ল্যাংচাগুলো নিতে পারো। লালমোহন নিতে পারো, লালমোহন নিনো, লালমোহন নিনো, ওটাই ভালো হবে না? লালমোহন, লালমোহন সবাই খায় আশা করি, কিন্তু সব মিষ্টি তো সবাই খায় না। না, তো এখন আমরা যাচ্ছি গলি। আমাদের এখানে গলি খুব বিখ্যাত না মা? সব গলি 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 একদম ছোট ছোট। তা আমাদের ওখানে একটু বড় গলি না? মানে 4 চাকা ঢুকে যাবে, ছোট 4 চাকা ঢুকে যাবে। হ্যাঁ, আমাদের ওদের ছোট 4 চাকা ঢুকে যাবে, এখানে ঢুকবে না। টোটো ঢুকে যাবে, টোটো ঢুকবে, টোটো ঢুকবে। তো চলে এসেছি, তোমাকে নিয়েছি ক্যামেরায়, ওই জন্য ভূতনি পেতনি হয়ে যাচ্ছি। চলো, আজকে সকালে এরকম গেছি না, রাত অত বেলা করে এসেছি, শরীর আর চলছে না, পা আর চলছে না। চলো, জায়গায় জায়গায় আলো পাবে, জায়গায় জায়গায় অন্ধকার পাবে, এরকম ভাবে দেখো আমাদেরকে আপাতত। চলো, এখানে অন্ধকার হয়ে গেল গলিটা একদম পুরো। আমাকে পাঠাচ্ছে না তো, আমি কেমন করে পাঠাবো বলো তো? নাম কি তোর? নামটা বল, এখানে বল, এখানে বল, তাড়াতাড়ি বল, সবাই দেখবে। এ যা, তাহলে তো নাম বলতে পারিস না, এই কথা বলতে পারে না, তাহলে কি নাম আর? হ্যালো, ও কথা বলতে পারে না, বলছি কথা বলছে না। তোমার ফোন, বাপ রে বাপ, তোমার ফোন কই? হ্যালো, দেখো এতগুলো মুড়ি ব্যবস্থা করেছে, দেখো। এখন এগুলো খেতে হবে, এতটা খাবো না আমি, মুড়ি কমিয়ে দেবো। মা, তো কাকিমা এটা দিল মহব্বত শরবত। এটা এটা কি কি দিয়ে তৈরি? তুই ভিডিওতে আসতে পারিস? আসবি না? আচ্ছা না, বলতি শুধু, তাহলে কি কি দিয়ে তৈরি এটা? দুধ আছে আর কি, দুধ, চিনি আর তরমুজ। দুধ, চিনি আর তরমুজ, মহব্বত শরবত। আমি লাইফে ফার্স্ট খাচ্ছি, খেয়ে বলছি কেমন লাগছে। এই যে দারুণ দেখতে, এটা কাকিমা বানিয়েছে, ঠান্ডা আছে, বাট আমি ট্রাই করে দেখি। চামচ টামচ রাখি ওখানে, দেখো আমি বাটি দেখাচ্ছি আবার, এই আমার নিয়ে মুড়ি কমা, মুড়ি কমা, সিউটি মুড়ি সাথে তো চারটা বাবলি দে বাড়ি। টেস্টি, খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর। মুড়ি চারটা দে, এই করে ঢুকিয়ে দে, ঢুকিয়ে দে, দে খুবই টেস্টি। আরো আছে না ফ্রিজ থেকে? আরো আছে, তোমাদের জন্য আমি করেছি অনেকটা। দারুণ খেতে। আর দুধের আর এটা কি আছে? তরমুজ আছে না? তরমুজ আছে, বলো তো, তরমুজ আর দুধ আমারটা কমা। উঠাও তুমি, উঠাও। তরমুজ আর দুধ দিয়ে তৈরি। একটা বাটি চলো খেয়ে নি ফটাফট করে। মা এখনো খাওয়া চলছে, সবারই লাস্টে মার। এই যে আমার থালা, দেখেছো কতটা পরিষ্কার করে খেয়েছি? দেখো, আমি একদম থালা নোংরা করে খাই না। কি এতটুকু মুড়ি ছিল যেটা তুমি নিয়ে নিলা উঠিয়ে? খেজুরটা খা, আমি খেতে পারবো না এখন, আর অনেক, আমি অনেক খেজুর খেয়ে নিয়েছি। এই যে বাপরে, এত কিছু খাওয়া যায় গো? এই তো দাদা জন্য নিয়ে যাও তো। দুধ ওকে নিয়ে যাবো। হ্যাঁ, বেঁধে নিয়ে আবার খেয়ে দে। কোথায়? না না, আমি খাবো না। তুই পাগল নাকি তুমি? আমি না, আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছ সেটাই বললাম। এখন খাবার দেখলেই ভয় লাগছে, মাগো।
এসছি আমরা মনির বাড়িতে খেলতে, আর মনি এদিকে দেখো সব গুছাতে গুছাতে ধাপে গেছে গ্যাংটক থেকে এসে, আর বেচারি শরীর নেই, বাট খেলবো হোলি আবার কালকে। হ্যাঁ খেলবো হোলি, রং দেবো, সেটাই এখন হয়। ওর মুখে দেখো কালার ওঠেনি এখনো। কি রে কালার ওঠেনি? এত খেলেছে দেখো। হ্যাঁ কালার ওঠেনি, কালার খেলেছে। হ্যাঁ সকালবেলা ভূত বানিয়ে দিয়েছি সবাইকে। দেখেছি তোর ছবি আমি, তুই নিজেও ভূত হয়ে গেছিলি। গরম লাগছে না? অদ্ভুত ব্যাপার তাই না? যত দিন যাচ্ছে মজাগুলো যেমন কেমন ফিকা পড়ে যাচ্ছে। আগে যেমন হোলি মানে আমরা সবাই হাতে আবির নিয়ে বেরিয়ে যেতাম, সবাই বড়দের বাড়ি যেতাম, সবারই পায়ে আবির দিয়ে প্রণাম করতাম, দিয়ে তারপরে মালপোয়া ঘুগনি কত কিছু খেতাম। বাট এখন কেউ কারো বাড়ি আর যায় না পায়ে আবির দিতে। আর এখন তো অনেক মানুষ ফ্যামিলির সাথেও হোলি কাটায় না, সব বাইরে বাইরে ফ্রেন্ডসদের সাথে হোলি কাটাচ্ছে। সবই ঠিক আছে, কিন্তু আমার মনে হয় ফ্যামিলিকেও এই দিনগুলোতে টাইম দেওয়া উচিত, ফ্যামিলির সাথেও সময়গুলো কাটানো উচিত। কারণ ফ্যামিলির থেকে বেশি আনন্দ আর কোথাও হতে পারে না, তাই না? আর আমরা প্রতি বছরই দিদার বাড়িতে হোলি খেলতে যাই। হোলি রে প্রেশার দিচ্ছে তো। হ্যাঁ হচ্ছে না তো, প্রেশার দিই তো, এখানে দিয়ে তো বলছি কিন্তু হচ্ছে না। মিউজিক লাগাতে হতো লাগাতে। আমার বাবার দিককার ফ্যামিলির লোক কিন্তু মালদাতে থাকে না, তারা প্রত্যেকেই বাইরে বাইরে থাকে। কোনো জায়গায় যেতে হয়তো 2 দিন লাগবে, কোনো জায়গায় যেতে টোটাল 1 দিন লাগবে, এতটা দূরত্বে সবাই থাকে। তো আমাদের ফ্যামিলি বলতে গেলে আমাদের দিদার বাড়ি পাশে রয়েছে, দিদার বাড়ি সব উৎসব পালন দিদাদের বাড়ির সাথেই করি, কারণ তারাই একমাত্র আমাদের পাশে আছে, তারাই একমাত্র কাছে আছে। তো দিদার বাড়ি আমরা সবাই মিলে খুব আনন্দ করি। গান বাজবে না, চলো এইভাবেই হোলিটা কাটাবো। হচ্ছে না আর ওকে কত মাখাবো সকাল থেকে মেখে অনেক মাখছে গো। একটু আমার বাচ্চাকে আমি মাখাই, বাচ্চা আমি মাখাবো, বাচ্চা আসো বাচ্চা না ওখানে যাচ্ছি এখন আমরা।